Set number 14 grammar and vocabulary. ফার্স্ট যে লাইনটা রয়েছে প্রপার ভার্ব ফর্ম, ইট রেন্স রেনিং হ্যাড বিন রেনিং অল মর্নিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে দেখে বুঝতে পারছো যে এটা গতকালকে বোঝাচ্ছে, তার মানে এটা পাস্ট অবশ্যই হবে। তাহলে রেন্স আর রেনিং এই দুটোই হবে না। আর যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল গতকাল, তাই এটা হয়ে যাবে হ্যাড বিন রেনিং। তারপরের লাইনে চলে এসো, শো রমা অ্যান্ড আই, তাই রমা এবং আমি স্টেড ওয়ার স্টেড অ্যাট হোম, বাড়িতেই ছিলাম। স্টে মানে থাকা। এবার প্রথমে যেহেতু জেনে গেলাম এটা পাস্ট টেন্সে আছে, তাহলে হয় এটা স্টেড হবে বা ওয়ার স্টেড হবে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে তাই এটা হয়ে যাবে স্টেড, এটা প্যাসিভে নেই। উই ওয়াচেস ওয়ার ওয়াচিং ওয়াজ ওয়াচিং আ মুভি, আমরা একটা মুভি দেখছিলাম, অতএব হয়ে যাবে ওয়ার ওয়াচিং। কেন? কারণ আমরা দুজন মিলে দেখছিলাম, অতএব এটা হবে ওয়ার ওয়াচিং, ওয়াজ ওয়াচিং হবে না। এবার চলে এসো ডু অ্যাজ ডাইরেক্টেডে, বুক হ্যাজ বিন লাইং ড্যাশ দ্য টেবিল মর্নিং, তাহলে বলছি একটা বই টেবিলের উপর পড়ে আছে, মর্নিং সকাল কি হতে পারে? সকাল থেকে হতে পারে। তাহলে একটা বই হতে পারে, তাহলে এখানে হতে পারে দা অথবা এ হতে পারে। লাইন টেবিলের উপরে, তাহলে হবে এটা অন, তোমরা জানো ভালো করে, কোনো কিছু উপরে হলে অন হয়। সকাল থেকে, অতএব থেকে হলে হয় সিন্স, SINCE। ব্যাস চলে এসো এবার গাম আর ডুয়েস ডাইরেক্টেডে যা করতে দিয়েছি। এবার বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সেড স্বামীনাথন। স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি লিখেছ? তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা ভয়েস চেঞ্জ কীরকম হবে করে দেখাচ্ছি। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, অতএব এখানে লিঙ্কার হিসাবে হোয়াট বসলো। আর এটা ভালো করে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচে মাঝে যদি কমা দিয়ে কোনো সম্বোধন থাকে তাহলে ওটা অবশ্যই রিপোর্টিং ভার্বের পরে বসে যাবে। তাহলে স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা কী লিখেছো, তাহলে অ্যান্সারটা কী হলো? স্বামীনাথন আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড রিটেন। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ হ্যাভ দিয়ে আছে, অতএব এটা পাস্ট পারফেক্টে করতে হবে, তাই এখানে হ্যাড হয়েছে। দ্বিতীয় প্রশ্নে চলে এসো, উই টুক অ্যান ওল্ড লেটার ফুল স্টপ ইট ওয়াজ লাইং অন দ্য বুককেস। আমরা একটা পূর্ণ চিঠি তুলে নিলাম, এটা বুককেসের উপর ছিল। কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাই এটা কীভাবে করব? তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স তার মানে এখানে অবশ্যই হয় নাউন ক্লজ, নয়তো অ্যাডজেক্টিভ ক্লজ, নয়তো অ্যাডভার্ব ক্লজ দিয়ে হবে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এটা করতে পারি। তাহলে কী হতে পারে? উই টুক অ্যান ওল্ড লেটার হুইচ ওয়াজ লাইং অন দ্য বুককেস। উই টুক অ্যান ওল্ড লেটার হুইচ ওয়াজ লাইং অন দ্য বুককেস। 3 নম্বর প্রশ্নে আছে, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোজ, মানে আমের জুস তৈরি করা হয় পাকা আম থেকে। এটা পরিষ্কার বুঝতে পারছি এটা প্যাসিভে আছে, তাহলে আমরা নিশ্চয়ই এটা প্যাসিভ আছে, কিন্তু এখানে দেখো আবার এখানে সাবজেক্ট নেই, অবজেক্ট আছে। তাহলে আমাকে একটা সাবজেক্ট লাগাতে হবে, তাহলে আমরা এভাবে করতে পারি, উই মেক ম্যাঙ্গো জুস অফ রাইপ ম্যাঙ্গোস। আমি করেছি এভাবে, উই মেক ম্যাঙ্গো জুস অফ রাইপ ম্যাঙ্গোস। এবার চলে এসো ফেজাল ভার্বে। দেখো ওর, হি ওর আ সল, সে একটা শাল পরেছিল। আমরা এর আগে পেয়েছিলাম শাল পরিধান করা ইংরেজি ফেজাল ভার্ব, সেটা হচ্ছে পুট অন। তাহলে প্রথমে পেয়ে গেলাম পুট অন। ওর পাস্ট টেন্সে আছে, পাসিভ ইনডিফিনিট টেন্সে। পুটের যেহেতু 3টে ফর্ম একই, তাই শুধু হয়ে যাবে পুট অন। তারপর আছে দে নেভার রিগার্ডেড মি অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, তারা আমাকে কখনো পরিবারের সদস্য বলে বিবেচনা করেনি। বিবেচনা করা বা মনে করা ইংরেজি হচ্ছে রিগার্ড,
আর তার ফিচার ভাব হচ্ছে লুক আপন, তাহলে এটা হয়ে যাবে লুকড আপন, ইডি যোগ করতে হবে লুকের সঙ্গে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার চলে আসি 3 নম্বরে, দ্য রেইনস উইল বিগিন সুন, শীঘ্রই বৃষ্টি শুরু হবে। মনে রাখবে সেট আপ মানে স্থাপন করা, আর শুরু হওয়া প্রাকৃতিক কোনো জিনিস শুরু হওয়া হচ্ছে সেট ইন। যেহেতু এটা ফিউচার ইনফিনিট টেন্স আছে, ভার্বে কোনো পরিবর্তন হয়নি, তাহলে শুধু হয়ে যাবে সেট ইন। সেটের 3টে ফর্মই এক। বেশ, এ আমাদের ফ্রেজাল ভার্ব গেল। এবার চলে এসো আমাদের আনসিন থেকে যে সিমিলিয়ার সিনোনিম বা সিমিলিয়ার শব্দ খুঁজে বা ফ্রেজ খুঁজে বার করতে হয় সেইখানে। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানে 8 নাম্বার থাকে, বলছে গ্রুপ অফ এলিফ্যান্ট, একদল হাতি। তারপর আছে স্যাড ইনসিডেন্ট, দুঃখজনক ঘটনা। দ্য অ্যাক্ট অফ রিপিং, ফসল কাটার কাজ। আ মেজার অফ ল্যান্ড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে জমির মাপ। আ গ্রুপ অফ এলিফ্যান্ট, এটা খুঁজে বার করার জন্য অবশ্যই তোমাদেরকে ভালো করে আনসিনটা পড়তে হবে। তাহলে আমরা জানি যে এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট হাতিদের একটা দলকে ইংরেজিতে বলা হয় হার্ড, HARD না HERD। তারপরে আছে তোমাদের স্যাড ইনসিডেন্ট, দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনার একটা ইংরেজি শব্দ হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখজনক ঘটনা। তারপরে চলে এসো অ্যাক্ট অফ রিপিং, মানে ফসল কাটার কাজ। ফসল কাটার কাজকে ইংরেজিতে বলা হয় হারভেস্ট। 4 নম্বরে আছে আ মেজার অফ ল্যান্ড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের জমির মাপ। ভারতবর্ষের জমির মাপকে বলা হয় ভারতবর্ষে আমরা জানি বিঘা। তাহলে আমাদের আনসিন থেকে সিমিলিয়ার 4টা শব্দ খোঁজার কাজ শেষ।